নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে এখন বিকেলবেলা 4:30 পৌনে 5টা মতো বাজতে যায়। এখন এই যে একটু স্ট্রবেরি শেক বানাচ্ছি। অভির বাবা খাবে। আমি আর অভি খাবো না। অভি তো ভালোবাসে না। ও এমনি স্ট্রবেরি খাচ্ছে ধুয়ে দিয়েছি। আর আমিও এমনি স্ট্রবেরি খাবো। তো অভির বাবা বলল আমাকে একটু শেক বানিয়ে দাও। তো একেবারে চিনি না দিয়েছি বলতে পারেন, একদম কম করে দিয়ে ওই দুধ আর ক্রিম দিয়ে বানিয়ে দিয়েছি। ওকে দিয়ে দিলাম। তারপরে চলে এলাম রান্নাঘরে। আজকে একটু রান্না বান্না করতে হবে, কারণ কয়েকজন নয়, দুজনকে ডেকেছি খেতে। তো একজন আবার ভেজিটেরিয়ান, একজন নন ভেজিটেরিয়ান। তো সেই জন্য চিংড়ি মাছ বানাবো। যে নন ভেজ খায় অবশ্য ও বলেছে মাংস খাবে না, চিংড়ি মাছ খাবে। তাই জন্য মাংস আর বানাচ্ছি না। এই চিংড়ি মাছের মালাইকারি করব, যেটা আমি ভালো করে ক্লিন করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর নারকেলটাকে বের করে আমি ওই মাইক্রোওয়েভে একটু গরম করে নিয়েছি জল দিয়ে। তারপরে মিক্সিতে ঘুরিয়ে দুধটা বার করে নেব। আর এই চিংড়ি মাছটা ভাজতে ভাজতে ওদিকে আমি মশলাটাও রেডি করে নিয়েছি মিক্সিতে। ওই মশলা মানে এতে তো বিশেষ কিছু লাগে না। ওই পেঁয়াজ, আদা, টমেটো একসঙ্গে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এই করতে করতে মানে তরকারি রান্না করতে করতে আমি টুকটুক করে কাজ করে নেব। এই চিংড়ি মাছ বানাচ্ছি, মানে মালাইকারি। আর একটু পনিরের তরকারি করব, একটু মাঞ্চুরিয়ান করব, মানে মাঞ্চুরিয়ানটা স্টার্টারের জন্য। আর একটু ডাল করব, আর কিছু করব না। তবে আমরা যেরকম ডাল খাই সেরকম ডাল করব না। একটু ছোলার ডাল আর অড়হর ডাল মিশিয়ে করব, বাঙালিরা যেটা খায় সেরকমই বানাবো। কথা বলতে বলতে এই যে আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। কড়াইতে আর তেল দেবো না, যেটা আছে সেটা হয়ে যাবে। আর নারকেল থেকে এমনিতেই তেল ছাড়ে। তারপরে ওই যে বললাম আদা, পেঁয়াজ আর টমেটো বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবারে বাকি মশলাগুলোও দিয়ে দিই, একসাথে ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কা আর একটুখানি জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজতে ভাজতে ওদিকে আমি একটু এটাও কেটে নিয়েছি, মাঞ্চুরিয়ানের বাঁধাকপিটা কেটে নিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম একটুখানি চিনি। আর একটু ভেজে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। মাঞ্চুরিয়ানটা যেহেতু স্টার্টারে খাবে, তাই একদম ড্রাই মাঞ্চুরিয়ানই বানাবো। আর বাঁধাকপিটা কেটে নিয়েছি, আর গাজরটা গ্রেট করে নেব। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, দুধটাকেও আমি নারকেলটাকে মিক্সিতে ঘুরিয়ে আমি ছেঁকে নিয়েছিলাম। তারপরেও আর ওই নারকেলের খাকাগুলো আছে, ওগুলোকেও হাতে চটকে আর একটু জল বার করে দিয়ে দেবো। তবে একটু ঝোল রাখবো আজকে। যাকে ডেকেছি সে আবার ঝোল খেতে খুব ভালোবাসে। তাই জন্য একদম মাখা মাখা করবো না, একটু ঝোল রাখবো। ঝোলটা ফুটে গেছে। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিই আর ঢাকা লাগিয়ে দিই। দিয়ে ওদিকে আবার একটু কাজ করব। পনির টনির গুলো কেটে নেব। চিংড়ি মাছটা এই যে হয়ে গেছে। একটুখানি গরম মশলা দিয়ে দেবো। দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেবো, অনেকটাই ঝোল আছে মনে হচ্ছে। আর একটু ফুটে যাক, গরম মশলাটাও দিয়েছি। আর 1-2 মিনিট ফুটেই আমি নামিয়ে নেব। এই যে নিয়ে নিয়েছি বাটিতে, তবে একটা বাটিতে ধরেনি, আমি আর একটা বাটিতেও রেখেছি। এই একটা বাটিতে একটু রেখেছি, আর একটা বাটিতে অন্যটা রেখেছি। এদিকে ডালটাও সেদ্ধ বসিয়ে দেবো। ছোলার ডালটা আমি সকালবেলা থেকেই ভিজিয়ে দিয়েছিলাম। নাহলে বেশ সেদ্ধ হতে সময় লাগে। অড়হর ডালটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা এই যে খালি ধুয়েই দিয়ে দিচ্ছি একসঙ্গে। নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। চলে আসবে খেতে। আমি 8টায় ডেকেছি খেতে। অবাঙালিরা তো একটু তাড়াতাড়ি খায়। তাই 8টায় ডেকেছি। তাই জন্য আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। এই যে গাজর গ্রেট করে নিয়েছি, বাঁধাকপিটাও কেটে নিয়েছি। একটু নুন মাখিয়ে রেখে দিই। তাহলে জলটা ছেড়ে যাবে আর আমার মাখাতে সুবিধে হবে একটু। নাহলে খড়খড়ে হয়ে থাকবে। বাঁধাকপিগুলো তো এখন অসময়ের, একটু খড়খড়েই। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এটা থাকুক কিছু সময়।
আরো অনেক কিছু কাউকে ডাকা মানে একজন দুজনকে ডাকলেও ঘরের যেন অনেক কাজ বেড়ে যায়। তাই অভির বাবাকে বললাম তুমি পনিরটা বানিয়ে দাও। তাই ও বানাতে এসছে। এই যে কিছুটা মশলা এগিয়ে নিয়েছে, মানে পেঁয়াজ ভেজে নিয়েছে, তার সঙ্গে ওই একটু গরম মশলা দিয়েছে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছে। তারপরে দিয়ে দিল ওই একই আদা, পেঁয়াজ, রসুন সব একসঙ্গে পেস্ট করে দিয়েছি মিক্সিতে। সেই মশলাটা এখন দিয়ে তারপরে এই যে হলুদ, জিরে, ধনে, নুন এগুলো দিয়ে দিয়েছে। অভির বাবা পনিরটা খুব ভালো বানায়। তাই আমি সবসময় ওকেই বানাতে বলি। আমি বানাই মাঝে, মাঝে, তবে ওর বাবাই বেশি বানায়। তারপরে এই যে মটর দিয়ে দিয়েছে আর কসুরি মেথি দিয়ে দিয়েছে। আজকে এই যে একটু মটর পনির বানানো হচ্ছে। পুরো রান্নাটা আর দেখালাম না, কারণ কি অনেক বড় হয়ে যাবে ভিডিও, তাই একটু, একটু করে আমি দেখিয়ে দিলাম। তারপরে এই যে পনিরটাও আগে ভেজে নিয়েছিল, সেটা দিয়ে দিল, একটু গরম মসলাও দিয়ে দিয়েছে। তরকারিটা প্রায় হয়েই এসছে। লঙ্কা গুঁড়াও দিয়েছে মাঝখানে, সেটা আর দেখানো হয়নি। এবারে একটু পরিমাণ মতো জল দিয়ে আস্তে, আস্তে ফুটতে, ফুটতে আমার হয়ে যাবে। দুটো রান্না তো হয়ে গেল। আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর মাঞ্চুরিয়ানটাও ভেজে নেবো এই যে। এই যে পনিরের তরকারি আমার হয়ে গেছে। দেখুন ভারী সুন্দর হয়েছে দেখতে। আর গন্ধটাও খুব ভালো উঠেছে। কারণ ওই মেথিটা থাকে, তার জন্য ভালো গন্ধ ওঠে। তারপরে এই যে মাঞ্চুরিয়ানের সব মাখিয়ে নিয়েছি আমি। ময়দা দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, নুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু রসুন কুচি দিয়েছি। দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে যে বলগুলো বানিয়ে ভাজা শুরু করে দিয়েছি। রবির বাবাকে ডেকেছি, ও আসছে। আস্তে, আস্তে আমি শুরু করে দিয়েছি। দুজন হলে একটু সুবিধে হয়, তাড়াতাড়ি হয়ে যায় জিনিসগুলো। না হলে ওই এক হাতে করি আর এক হাতে নাড়তে থাকি তো উল্টো হয়ে যায় একটু। করে নিতে পারি, কিন্তু এই বেশি জন লোকজন ডাকলে একটু তরকারি বেশি হয়ে যায়, তখন আমি ওর বাবাকেই ডাকি হেল্প করার জন্য। তবে ও ফ্রি থাকলে চলে আসে। আর না ফ্রি থাকলে তো কিছু করার নেই, অফিসের কাজ থাকে। না হলে চলে আসে আমার কাছে, একটু সময় লেগে দেয়। এসে গেছে এই যে, করে দেবে এবারে অভির বাবা। একটা ট্রে ভাজা হয়ে গেল। বাকিগুলোকেও এরকম ভেজে নেব আমি। আর এটা আমি এখন নাড়বো না, ভেজে রেখে দিলাম। এখন একদম ওরা এলে গরম, গরম নেড়ে দেবো। ওই ক্যাপসিকাম, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর ওই সয়া সস, চিলি সস আর ভিনিগার একটু, এগুলো দিয়ে যেরকম নেড়ে দিই ড্রাই, ড্রাই সেরকম নেড়ে দেবো। হয়তো আপনাদের দেখানো হবে না, কারণ তখন লোক এসে গেলে না আর ভিডিও করতে পারা যায় না। তাই জন্য আগে যতটা করছি সেটাই আপনাদেরকে দেখালাম। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবারে ডালটা ছুঁকে দেবো। দিয়ে দিলাম একটুখানি ঘি আর দিয়ে দিলাম একটুখানি তেল। তারপরে দিয়ে দিচ্ছি জিরে আর হিং দিলাম। এবারে দিয়ে দেবো রসুন কুচিটা। রসুনটাকে একটু নেড়ে নিই, তারপরে বাকি জিনিসগুলো দিয়ে দেবো। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। বাকি মশলা মানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আর আদা কুচি। একটু টমেটোও দেবো একটু পরে। আগে একটু আদা রসুন পেঁয়াজটা নেড়ে নিই। দিয়ে দিলাম একটুখানি জিরে আর একটু ধনে। তারপরে টমেটোটা দিয়ে দিলাম। এই ডালটা কিন্তু খেতে ভারী ভালো লাগে জানেন। খুব সুন্দর লাগে খেতে। অভির বাবার তো ভীষণ পছন্দ এই ডালটা। আর একটু ছোলার ডাল দিয়ে বলে না, খুব টেস্টি হয়। শুধু অড়হর ডালটা আবার আমারও ভালো লাগে না। তো যারা অবাঙালি তারা তো অড়হর ডালটাই খায়। তাই আমি একটু ছোলার ডাল মিশিয়ে দিই, আমার নিজেরও খুব ভালো লাগে। আর আমার বাড়িতে যে খেতে আসে সবাই বলে তোমার ডালটা ভারী সুন্দর হয়। আমি বলিও তাদেরকে যে আমি ছোলার ডাল একটু মেশাই। তারপরে দিয়ে দিলাম একটু চিনি। এই যে আমার ডালটাও হয়ে গেছে। সব নিয়ে নিয়েছি। মাঞ্চুরিয়ানটা আমি নাড়িনি, পরে নেড়ে নেব। এই ছিল আমার আজকের রান্না বান্না। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুব ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।